সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। ইউটিউব অথবা ফেসবুক যেখান থেকে আমাদের ভিডিওটি উপভোগ করতেছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। বন্ধুরা, আমাদের এক সম্মানিত শ্রোতা ইউটিউবের ভিউয়ার উনি আমাদের কাছে জানতে চেয়েছেন যে উনি মাইক্রোসফট ওয়ার্ডে পত্রিকার মতো করে লিখবেন, অর্থাৎ আমরা যে পেপার পত্রিকাগুলো পড়ি এবং এই পত্রিকাগুলোতে বিভিন্ন ধরনের টেক্সট এবং কলাম করে বিভিন্ন ধরনের টেক্সট লেখা থাকে এবং এই টেক্সটগুলোর মাঝে মাঝে কিন্তু ইমেজ অ্যাড করা থাকে। তো উনি ওই পত্রিকা স্টাইলে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে এরকম ইমেজ অ্যাড করতে হয় সেটা আমাদেরকে জানতে চেয়ে মেসেজ করেছেন। তো তার উদ্দেশ্যে আমাদের ভিডিওটি তৈরি করা। তো বন্ধুরা, আসুন আমরা শিখি কিভাবে পত্রিকা স্টাইলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করব এবং ইমেজ অ্যাড করব। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে হলে ফলো দেবেন। তা আসুন আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। সম্মানিত সুধী, স্ক্রিনে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা দেখাবো, এই যে আমি ডিসপ্লেতে একটা ছবি দেখালাম, এটা পত্রিকার একটা কাটিং। এই দেখেন যে এই দুই কলামের মাঝে একটা ছবি ব্যবহার করা হয়েছে। তো এই পত্রিকা স্টাইলে কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে লিখবেন, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন কলামের মধ্যে দুই কলামের মধ্যে একটা ছবি, আবার ছবিটার ডান পাশে বাম পাশে বিভিন্ন লেখা, সেটা কিভাবে আপনারা করবেন সেটা নিয়ে আজকে আমরা পর্বটি সাজিয়েছি। সেটা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা লিখবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমে আমি একটা মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো একটা লেখা নিলাম এবং লেখাগুলোকে আমরা অনেকগুলো লেখা লিখে নিয়েছি, পত্রিকায় যে ধরনের লেখা থাকে। এবং পত্রিকায় আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে আমরা পত্রিকা স্টাইলে মাইক্রোসফট ওয়ার্ডে লিখব, অর্থাৎ মানে দুই তিনটা কলামের মাঝে আমরা কিভাবে ইমেজটা নিয়ে আসব, আমাদের ভাই যেরকম জানতে চেয়েছে। তো সেরকম আমরা পত্রিকা স্টাইলে এই মাইক্রোসফট ওয়ার্ডে লিখব। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিছু লেখা আছে, আপনারা জানেন যে পত্রিকার লেখাগুলো হয় কলাম আকারে, ছোট ছোট কলাম আকারে হয়। তো আমরা জাস্ট এই পেজটাকে ধরেন আমরা 3 কলাম করে নেব। তো আমরা এখানে কলামে গেলাম, কলামে যে 3 কলাম করলাম। এখন আপনারা এখানে একটা আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই কলামের মাঝখানে কিভাবে আমরা একটা ইমেজ নিয়ে আসবো। একটা ইমেজ নিয়ে আসা যাবে কিভাবে, একটা ছবি অর্থাৎ ইমেজ অর্থাৎ একটা ছবি এই দুই কলামের ভেতর দিয়ে থাকবে, ছবিটা থাকবে এবং ছবিটার চারপাশে এই বিভিন্ন টেক্সটগুলো থাকবে, লেখাগুলো থাকবে। তো আপনারা ইমেজ কিন্তু আমরা বিভিন্নভাবে আনতে পারি, ইনসার্ট ইমেজ করতে পারি, অথবা আপনারা চাইলে সরাসরিও কিন্তু এই পিকচারে যে আপনারা এইভাবে পিকচার নিয়ে আসতে পারেন। তো যাই হোক, আমরা এখান থেকে পিকচারে নিয়ে আসবো। আমার পিকচারটা আছে ডেস্কটপে। তো আমরা ডেস্কটপে গেলাম, যে আমরা এই পিকচারটা নিয়ে আসবো। দেখেন এই পিকচারটা কিন্তু একটা কলামের মধ্যে ঢুকে গেছে। আমরা চাচ্ছি যে 2 কলামের মধ্যে ইমেজটা যাবে এবং পিকচারটা কিন্তু আমরা খুব সহজে মুভ করতে পারতেছি না। তো পিকচারটাকে আমরা এই পত্রিকা স্টাইলে বসাইতে গেলে আমরা এখানে পিকচারটা সিলেক্ট করা অবস্থায় মাউসের রাইট ক্লিক করব এবং রাইট ক্লিক করে ফরম্যাট পিকচার এখানে যাব। এখানে আমরা দেখব টেক্সট ওয়ার্পিং নামে অপশানটি আছে কিনা। যদি এখানে না থাকে তাহলে আমরা আবার মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে দেখেন ওপরেই কিন্তু টেক্সট ওয়ার্পিং চলে এসেছে। তো এখানে টেক্সট ওয়ার্পিং অপশানে বিভিন্ন কিছু অপশান পাবেন আপনারা। মাউসের রাইট ক্লিক আমরা আবারও করব, করে এই যে টেক্সট ওয়ার্পিং, আমরা পিকচারটাকে সিলেক্ট করে নেব। এই যে টেক্সট ওয়ার্পিংয়ে অপশানে গেলে ডান দিকে দেখবেন বিভিন্ন অপশান আছে। আমরা এখান থেকে এই যে এই অপশানটাতে, এই টাইট অপশানটাতে আমরা ক্লিক করব, TIGHT, এই টাইট অপশানে ক্লিক করলে ইমেজটা আমাদের কাঙ্ক্ষিত সাইজ অনুযায়ী হয়ে যাবে। এখন আমরা ইমেজটাকে ছোট বড় করতে পারবো। দেখেন, লক্ষ্য করেন হাতের ডান দিকে কিন্তু আমাদের টেক্সটগুলো চলে গিয়েছে ইমেজের ডান দিকে, এবং বাম দিকে আমরা যতটুকু কলাম রেখেছি আবার বাম দিক থেকে যদি এভাবে আমরা ইমেজটাকে ধরে বাড়িয়ে দিই, সেক্ষেত্রে দেখা গেল যে আমাদের লেখাগুলো এখন পত্রিকা স্টাইলে হয়ে গেল। মানে টেক্সটের মাঝে আমরা ইমেজ যোগ করার আজকের শিরোনামটি ছিল সেটা কিন্তু হয়ে গেছে। তো এভাবে বন্ধুরা আপনারা চাইলে খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডে পত্রিকার স্টাইলে আপনারা লিখতে পারবেন, ইমেজ অ্যাড করতে পারবেন। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে হলে ফলো দেবেন।